ফুল বাগানের জাদুপুরী। একটি ছোট্ট বাচ্চা, নাম ঋষি। ঋষির একটি ছোট ফুল বাগান ছিল, যার প্রতিটি কোণে রঙিন ফুল ফুটে থাকত। একদিন সূর্যছোঁয়া সকালে ঋষি তার বাগানে খেলছিল। হঠাৎ সে লক্ষ্য করল, লাল গোলাপের মাঝে একটি ছোট ছোট উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। ঋষি কাছে এগিয়ে গেল আর দেখা পেল এক ছোট পরীকে। পরীটির চুলে লাল নীল ঝিলমিলানো স্ট্রেপ আর ডানাগুলো ছিল রঙিন এবং সুন্দর। পরীটি হাসি দিয়ে বলল, হ্যালো ঋষি, আমি প্রতিদিন দেখি তুমি ফুল গাছের কত যত্ন নাও, তাই আমার ইচ্ছে আমি তোমাকে আমাদের পরীদের রাজ্যে ঘোরাবো। তুমি কি আমাদের রাজ্যে ঘুরতে চাও? ঋষি অবাক হয়ে বলল, পরীদের রাজ্যে? হ্যাঁ, আমি যেতে চাই। পরীটি হাত বাড়িয়ে নিল আর হঠাৎ ঋষির চারপাশে সব ফুল থেকে উজ্জ্বল আলো বের হতে লাগল। ঋষি বুঝতে পারল সে এখন পরীদের জাদুপুরীতে যাচ্ছে। পরীদের রাজ্য ছিল এক অসাধারণ জায়গা। সবকিছু উড়ন্ত, রঙিন আর ফুলের গন্ধে ভরা। সেখানে ছোট ঝর্ণা, লাল, নীল, হলুদ ফুলের পাহাড় আর চিরসবুজ গাছের ছায়ায়, আর পরীরা উড়ে উড়ে খেলাধুলা করছিল। পরীটি ঋষিকে রাজ্যের চারপাশ দেখাল। এখানকার সবাই শান্তি আর হাসিতে বাস করে। তুমি চাইলে আমাদের সঙ্গে খেলতে পারো আর আমাদের জাদু শেখারও সুযোগ পাবে, পরীটি বলল। ঋষি খুশিতে ঝলমল করে উঠল। সে পরীদের সঙ্গে নাচল, গান গাইল আর এমনকি ফুল ফোটানোর জাদু শিখল। দিন শেষে পরীটি ঋষিকে আবার তার বাগানে ফিরিয়ে নিয়ে এলো। তুমি আবার আসতে পারবে ঋষি, শুধু মনে রেখো, সত্যিকারের জাদু হল আনন্দ এবং বন্ধুত্বে, পরীটি হাসি দিয়ে বলল এবং হাওয়ায় মিলিয়ে গেল। ঋষি বাড়ি ফিরে এসে তার বাগানকে নতুন চোখে দেখল। সে বুঝল প্রতিটি ফুলের মধ্যে লুকিয়ে আছে একটা ছোট্ট জাদুপুরী, যেখানে স্বপ্ন এবং বন্ধুত্ব সব সময় জেগে থাকে। শেষ। গল্পটি ভালো লাগলে আমাদের হাসি মেলার টুনল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নতুন নতুন কার্টুন দেখার জন্য পাশে থাকো। ধন্যবাদ।